বাংলাদেশের সংবিধানে অনুযায়ী এইভাবে ভিডিও নির্মাণ করার কোনো নিয়ম নেই। ওই মেয়ে আর জীবনে কোনো জায়গায় সংসার করতে পারবে না, ওই মেয়েকে কেউ বিয়েও করবে না এইভাবে ভিডিও করার কারণে। সেকেন্ড হচ্ছে, ওই মেয়ে বলছে আমি কবুল করছি, কবুল করে তারপরে বিয়ে করছি, তাহলে স্বেচ্ছায় বিয়ে করছে, স্বেচ্ছায় তো গেছে তার কাছে, কিভাবে ধর্ষণ করলো? সেকেন্ড হচ্ছে আপনার আমাদের ইসলামিক সংবিধান মোতাবেক দুজনে যদি কবুল বলে স্বীকার করে বিয়ে হয়ে যায়, কিন্তু তালাক দেওয়ার আগ পর্যন্ত তারা স্বামী স্ত্রী, তাই তো ভাই? তাই না? হাইকোর্ট আমাদের এই যে ওই যে কি বলে কাজী ডেকে এনে ওইটা লিখিত রাখে আর দুইজন প্রমাণ রাখে, কেন জানি কেউ কাউকে অস্বীকার না করতে পারে যে তারা স্বামী স্ত্রী নয়, এই জন্যই কিন্তু এটা লিখে থাকে। কিন্তু উনারা যে এই বলছে, আরেকটা পয়েন্ট দেখলাম ওনারা বললো আমরা ওনার ও ফাঁসি দেওয়া হোক, ফাঁসি তার ফাঁসি দেওয়া হোক, হ্যাঁ তার ফাঁসি দেন এরকম বলছে। আপনারা মনে হয় ভিডিওটা দেখছেন। যখন কোনো আসামি কিংবা ব্যক্তি অপরাধ করে তাকে ফাঁসি দেওয়ার অধিকার রাইট কি আমার কিংবা কারো আছে? প্রমাণ পাওয়ার পর উনি সেখানে সিদ্ধান্ত যায়, তারপর একটা সিদ্ধান্ত শোনায়। যেহেতু মেয়ে স্বীকার করছে যে আমরা বিয়ে করছি মৌখিকভাবে, যেহেতু স্বেচ্ছায় তারা একে অপরের সাথে মিলিত হয়েছে, খালুর সাথে এই ধরনের অনৈতিক সম্পর্ক করছে, এটা সমীচীন নয় সামাজিকভাবে। কিন্তু আমি আপনি কি তার ফাঁসি দিতে পারি? কিংবা আমরা এই আনএডাল্ট মেয়েটা যেটা আপনার বাংলাদেশ সংবিধানে কোনো নিয়ম নাই, রুলস নাই, মিডিয়ার সিস্টেমেও নাই, সংবিধান বাদ দিলাম, মিডিয়ার সিস্টেমেও নাই। আপনি ভিডিও নির্মাণ করতে পারেন, তাকে বলতে হবে যে এটা শুনছেন জানছেন এই বিষয়ে কতটুকু কি আমরা এটা তথ্য সংগ্রহের জন্য আসছি। আপনাকে কি চার্জ করার কোনো পাওয়ার দিছে? কখনো দেখেছেন কোনো প্রশাসনিক পুলিশ গিয়ে কাউকে চার্জ করে? অভিযোগ করার পরে সে তদন্তে যায় জিজ্ঞাসাবাদের জন্য, মামলা হলে সেটা ফরওয়ার্ড করে পুলিশি বিষয়। তাহলে আমার মতো কিছু ইউটিউবার যারা ঘরে ঘরে হয়েছে আজকে, এই যে মানুষের লাইফ নিয়ে যে সিনেমিনি খেলতেছেন, এই যে ভিডিও নির্মাণের নামে শুধু ভিউসের জন্য, এটা খুব, এর জন্য আগামী দিন আপনি ওই সমস্ত লোকের জন্য বিপদে পড়তে হবে। এবং একজনের শাস্তির মাধ্যমে এই শাস্তিটা কে পেতে পারে? আমিও পেতে পারে, আপনিও পেতে পারেন, উনিও পেতে পারে। দেখবেন যে বাকি ইউটিউবাররা ক্ষতিগ্রস্ত হবে। এখনই আমাদের সতর্ক হতে হবে, কারণ একজনের কারণে 10 জন নষ্ট। এই যে মেয়েটার যে আজকে 13-14 বছরের মেয়ে, শুধু ভিউসের জন্য যেটা দেখলাম ভাই, আমার এই জিনিসটা আসলে খুবই খারাপ লাগছে। এই মেয়ের তো বিয়ে করতে হবে, বিয়ে বসতে হবে, সংসার করতে হবে। মেয়ে না বাজারে যাইতে পারবো, না কিছু খাইতে পারবো, না কারোর সাথে মিশতে পারবো, না মা বাবার সাথে মিশতে পারবো। এখন সারা দেশের লোক জানে। এই মেয়েটা আপনার বোন হতে পারতো, আমার বোন হতে পারতো, আপনার আত্মীয় হতে পারতো। আগামী দিন আপনার বোনের সাথে, আজকে আপনি ইউটিউবিং করতেছেন, আগামী দিন আপনার বোনের সাথে আরো ইউটিউবার যা ভিডিও করতে পারে, আপনার আত্মীয় স্বজনের সাথে করতে পারবো, ওই জায়গায় আপনি থাকবেন না, হতে পারে ভাই। এজন্য বলবো যে হ্যাঁ, আমরা ভিডিও নির্মাণ করি।